আসসালামু আলাইকুম। বাংলার প্রাচীন গ্রাম। সেই গ্রামে ছিল সবুজ মাঠঘাট ও বড় বড় গাছপালা সহ বিভিন্ন নদী-নালায় ভরপুর একটি গ্রাম। সেই গ্রামে বাস করত অরুণ নামের একটি বুদ্ধিমান ছেলে। সে খুবই বুদ্ধিমান, কিন্তু সে তার কোনো বুদ্ধি কাজে লাগাতো না। তিনি কোনো কাজ করতে চাইতেন না। তার বাবার নাম ছিল হরিনাথ। তার বাবা সবসময় অনেক কাজ করতেন এবং কাজ করে ফসল ফলাতেন। অন্যদিকে তার ছেলে অরুণ সারাদিন বসে বসে ভাবত কোনো কাজ না করে কিভাবে অনেক তাড়াতাড়ি ধনী হওয়া যায়। অরুণের একমাত্র কাজ ছিল ঘোরাঘুরি করা, দৌড়াদৌড়ি করা, আড্ডা দেওয়া, বিকাল হলে বন্ধুদের সাথে চায়ের দোকানে এ বিষয় ও বিষয় নিয়ে বিভিন্ন তর্ক করা। এভাবেই চলছিল অরুণের প্রতিদিনের জীবন। খেলাধুলা দিয়েই পার করছিল। তার বাবা মা সবসময় অরুণকে বলতো, লেখাপড়া করতে হবে, লেখাপড়া না করলে তুই আমার মতনই হতদরিদ্র কৃষক হয়ে সারাটা জীবন পার করতে হবে। কিন্তু অরুণের মাথায় এসব কথা কোনো সময় যেত না। সে এগুলো কথা কিছুই মনে করতো না। গ্রামের ধনী মহাজনের ছেলে, নামটি ছিল রতন। তার কাছে সবসময় দামি দামি মোবাইল ফোন, ঘড়ি ও সাইকেল থাকতো। নতুন পোশাক সবসময় পরে থাকতো। এই অরুণ রতনকে দেখে সবসময় হিংসা করত। সে সবসময় মনে মনে ভাবতো যে আমি কেন বড়লোক হলাম না, আমার কেন নতুন জামা কাপড়, মোবাইল, সাইকেল নেই। সে সবসময় এসব ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়তো, আর সেজন্যই সে অলস জীবন পার করতে থাকতো। কোনো কিছুতেই তার মন বসতো না। অরুণ মা বাবার কথাও শুনতো না, আর পড়ালেখাতেও মন দিত না। সে তাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল। অরুণ সারাদিন ভাবতো, আমি কিভাবে কোনো কাজ না করেই টাকা ইনকাম করতে পারি এবং খুব ভালোভাবে আমি বড়লোকের মতো জীবন যাপন করতে পারি। সেজন্য একদিন অরুণ বড় একটি মাঠের মাঝখানে ছিল একটি বটগাছ। এই বটগাছের ছায়ায় বসেছিল অরুণ, আর মনে মনে অনেক কথা ভাবছিল। হঠাৎই এক বৃদ্ধা আসলো। বৃদ্ধার হাতে ছিল একটি লাঠি, পরনে সাদা ধুতি ও চোখে এক উজ্জ্বল জ্যোতি। সে অরুণের দিকেই আসলো। বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে বাছা? তুমি এই গরমের ভিতর এই মাঠের মাঝখানে বসে আছো কেন? অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগে না, আমার লেখাপড়া করতে ভালো লাগে না, ক্ষেত খামারে কাজ করতে ভালো লাগে না। আমি শুধু ধনী হতে চাই, আর ধনীদের মতো জীবনযাপন করতে চাই। তখন বৃদ্ধাটি বলে উঠল, দূর পাহাড়ে একটি গুহার ভিতর রত্ন আছে। সেইটি হলো ইচ্ছার রত্ন। এটির কাছ থেকে তুমি যাই চাইবে তাই পাবে। কিন্তু এই ইচ্ছার রত্ন ভালো কাজে ব্যবহার করতে হবে। এটি তোমাকে ভালো পথ দেখাবে। তারপর থেকে অরুণ ভাবতে লাগলেন, কিভাবে আমি ওই দূর পাহাড়ে যাব আর এই রত্ন এনে নিজের জীবন পরিবর্তন করব ও ধনীদের মতো সুন্দর সুস্থ জীবনযাপন করব। সে বেরিয়ে পড়ল পাহাড়ের উদ্দেশ্যে। সে প্রথমেই বনের মধ্য দিয়ে চলতে লাগলো। সেখানে ছিল ছোট ছোট পাহাড়। তার উপর ভর করেই অরুণ চলতে লাগলো বড় পাহাড়ের গুহার দিকে। সে কোনোভাবেই থামছে না। সে যেতে লাগলো জঙ্গলের ঝোপঝাড়ের মধ্য দিয়ে। সেখানে ছিল কাদামাটি, ছোট বড় পাথর ও বিভিন্ন ছোট ছোট জীবজন্তুও ভরপুর। একটু পরে দেখলাম সে একটি বড় নদীর পাড় দিয়ে যেতে লাগলো। নদীর পাড়ে ছিল অনেক স্রোত, আর সেই নদীর পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের উদ্ভিদ। সেগুলো কিছুই যেন অরুণের চোখে পড়ছে না। অরুণের একমাত্র উদ্দেশ্য ওই গুহার ভিতরের রত্ন, যার নাম ইচ্ছার রত্ন। সে কাটা বনের মধ্য দিয়েও যাচ্ছে, তবুও যেন তার পায়ে কিছুই হচ্ছে না। কিছুক্ষণ পর সে একটি সুন্দর চকচকে একটি হরিণ দেখতে পেল। সে ভাবতে লাগলো, আমার আর ইচ্ছার রতনের দরকার নেই। আমি যদি এই হরিণটি নিয়ে বিক্রি করে দেই, তাহলেই তো আমি অনেক টাকা পাবো আর বড়লোক হয়ে যাব। এই কথা ভেবেই অরুণ সেই হরিণটিকে ধরার জন্য দৌড়াতে লাগলো। কিন্তু কিছুতেই সেই হরিণের নাগাল পাচ্ছিল না। হরিণটি যেন তার নাগালের বাইরেই চলে যাচ্ছিল। অনেক চেষ্টা করলো অরুণ হরিণটিকে ধরার জন্য,
কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সে হরিণটিকে আর ধরতেই পারল না। কিছুক্ষণ পর দেখলাম যে হরিণটি নিজে নিজেই তার কাছে এসে বলল, যদি তুমি পরিশ্রম করো তাহলেই তুমি কিছু অর্জন করতে পারবে। এভাবে অযথা কোনো কিছুর পিছে ছুটে তুমি কিছুই অর্জন করতে পারবে না। তোমাকে কোনো কাজ বা পরিশ্রম করেই তোমার লক্ষ্য উপার্জন করতে হবে। তারপরে দেখলাম যে একটি নদী পড়ল। নদীটি অরুণ সাঁতরাতে সাঁতরাতে পার হতে গেল, আর ক্লান্ত চোখে যেন এক নতুন আশার আলো অরুণের। তারপরে সে দেখতে পেল সেই বিশাল সেই গুহা। সে ছুটতে ছুটতে গুহার দিকে ছুটতে লাগলো, আর গুহার চারধারে ছিল বড় বড় বট গাছ, বিভিন্ন ঝোপঝাড়ে ভরপুর। কিছুক্ষণ পরেই সে ইচ্ছার রতন দেখতে পেল। এই রত্নের আলো পুরো গুহাটিকে আলোকিত করে রাখছিল। সে একটি চকচকে একটি পাথর দেখতে পেল, আর সেতে পাথরটি উঠিয়ে নিল। সে বলতে লাগলো, আমার অনেক ধন সম্পদ ও বড় বড় মুদ্রা ও বড় বড় প্রাসাদের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে অনেক মুদ্রা চলে আসলো। সে সেগুলো দেখে অনেক অবাক হয়ে গেল। সে আরও বলল, আমাকে একটি রাজপ্রাসাদ এনে দাও। কিছুক্ষণের মধ্যেই ইচ্ছার রতন তাকে একটি রাজপ্রাসাদে নিয়ে গেল। অরুণ ভাবতে লাগলো, এখন আর আমার কোনো কিছুর অভাব নেই। এখন আমি যা চাইবো তাই পাবো। আমার চারপাশে এখন বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় আসবাবপত্র। আমি তো ধনী হয়ে গেলাম। অরুণ রাজার বেশে গ্রামে ফিরে আসলো। গ্রামের লোকজন সব অবাক হয়ে গেল যে কিভাবে এলো এত পরিবর্তন। অরুণ মনে মনে অনেক খুশি ও আনন্দিত। সে জীবনে অনেক বড় ধনী হতে চেয়েছে। তার বন্ধুদের চেয়েও সে এখন অনেক ধনী বড়লোক। সে মনে মনে বলতে লাগলো, এখন আমার সব আছে, সোনা দানা, চাকর বাকর, আমার আর কিসের অভাব? আমাকে আর কারো কাছে যেতে হবে না। আমি এভাবেই আমার জীবনটা পার করতে পারবো। তারপর থেকেই অরুণ তার বাপ মাকেও ছুঁড়ে ফেলে দিল। তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করলো। এমনকি তার বন্ধুদেরকেও সে এড়িয়ে চলল। বন্ধুদের অবহেলা করত, তাদের সাথে আর ভালোভাবে মিশত না ও কথা বলতো না। গ্রামের লোকদের সাথে নাক উঁচু করে কথা বলতো। ইচ্ছারতনের মাধ্যমে আরও অনেক কিছু চাইতে লাগলো, অনেক সোনাদানা, ঘরবাড়ি, আরও অনেক কিছু। কিন্তু রাতে ঘুম হতো না। একটাই ভাবনা, যদি তার রত্নটাকেও চুরি করে নেয়। যদিও সে অনেক চাইতো ইচ্ছার রতনের থেকে, কিন্তু তার মনে এক অশান্তি বাসা বেঁধেছিল। সে সবসময় ভাবতো, যদি এই রত্নটাকেও চুরি করে তার মতো বড়লোক হয়ে যায়। একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হলো, আর প্রচুর বড় বড় বজ্রপাত হলো। সে বজ্রপাতে অরুণের প্রাসাদে আগুন ধরে গেল, আর প্রাসাদটি একদম ধ্বংস হয়ে গেল। অরুণ প্রাণে বেঁচে গেলেও তার ধন সম্পদ সব শেষ হয়ে গেছে। ইচ্ছার রত্নটাও এখন হারিয়ে গেছে। তখনই উপর থেকে সেই ইচ্ছার রত্নের কণ্ঠে একজন বলে উঠল যে, তুমি লোভের ফাঁদে পড়েছ। সতর্ক করেছিলাম, তুমি শোনোনি, তাই সব হারিয়েছো। এরপর অরুণ আবারও তার বাবা মার কাছে ফিরে এলেন। তার মা বাবার কাছে অরুণ ক্ষমা চাইলেন। এরপর থেকে অরুণ খুব ভালোভাবে লেখাপড়া করতে লাগলো, আর তার বাবার সাথে খেতে যেতে লাগলেন। সেখানে তার বাবার সাথে কাজ করতে লাগলেন, আর সবজি ফলাতে লাগলেন। এভাবেই চলছিল অরুণের দিন। আস্তে আস্তে গ্রামের মানুষজনের সাথেও অরুণের খুব ভালো সম্পর্ক গড়ে উঠছিল। গ্রামের মানুষকেও সে নানা কাজে সাহায্য করছিল। কিছুদিন পর অরুণ কিছু ছাত্রছাত্রীকে লেখাপড়া শেখায় ও তাদের বলে যে, বেশি লোভ করুন না, লোভ মানুষকে ক্ষতি করে। আরও বলল, লোভ মানুষকে ধ্বংস করে, আর পরিশ্রম মানুষকে তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আপনার একটি সাবস্ক্রাইব আমার নতুন গল্প বানানোর অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।